বিশ্বের চোখ এখন গাজামুখী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলার দিকে। ঐতিহাসিক এই মিশনে বাংলাদেশি হিসেবে অংশ নিয়েছেন আলোকচিত্রী ও সমাজকর্মী শহীদুল আলম। রয়েছেন বিখ্যাত অনেক রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, শিল্পী সহ আরও অনেকে। যুদ্ধ বিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ঔষধ নিয়ে 31শে আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করেছিল 43টি নৌযান। গাজার জলসীমার কাছাকাছি পৌঁছানোর পর নৌযান আটক করে সবাইকে ধরে নিয়ে যায় ইসরায়েল। ইসরায়েলের এমন অ্যাকশনে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছে সমুদ ফ্লোটিলার আটককৃতরা। শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক কমিটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এ তথ্য দিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি হামলার পর আটক হওয়া বেশ কয়েকজন কর্মী জানিয়েছেন তারা অনশন ধর্মঘটে নেমেছেন। এদিকে বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। ঐতিহাসিক এই মিশনে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সহ 44টি দেশের 500 নাগরিক। সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলা রয়েছেন এই মিশনে। এছাড়া বিভিন্ন দেশের পার্লামেন্টারিয়ান, রাজনৈতিক আন্দোলন কর্মী এবং স্বেচ্ছাসেবীরা রয়েছেন। এফএফসির বিবৃতিতে বলা হয়েছে, গেল বুধবার রাতে প্রথমে 13টি নৌযান আটকায় ইসরায়েল বাহিনী। এরপরেই বাকি 30টি নৌযান গাজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একে একে 29টি নৌযান আটক করে ইসরায়েলের নৌসেনারা। সর্বশেষ নৌযানটি শুক্রবার সকালে আটক করা হয়েছে। বুধবার যেদিন অভিবাসীদের আটক করা শুরু হয় সেদিনই অনশনের সিদ্ধান্ত নিয়েছে তারা। অনেকদিন ধরে গাজায় অবরোধ চালিয়ে রেখেছে ইসরায়েল। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত ৬৬,২০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘ সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো বারবার সতর্ক করেছে, গাজা এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, ক্ষুধা ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।